কাল শুক্রবার থেকে 3 ধরনের মেয়েদের আবেদন বাতিল করছে সরকার। মাথায় হাত পড়তে চলেছে লক্ষ লক্ষ মহিলার। এবং এর সাথেই রয়েছে আরো একটি খুশির খবর, যারা এখনো পর্যন্ত টাকা পায়নি। যদি আপনি অন্নপূর্ণা আবেদন করে থাকেন আর যদি অপেক্ষায় থাকেন কেন ঢুকছে না টাকা, তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর আজকে মূলত থাকবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। তো ফ্রেন্ড, জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার এখনো পর্যন্ত প্রায় কয়েক কোটি মহিলা আবেদন করেছে। যারা জুন মাসে আবেদন করেছিল এমন প্রায় 1 কোটি মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসে 3000 টাকা ঢুকেছে। আর এখনো পর্যন্ত এমন মহিলা বাকি রয়েছে যারা প্রকৃতপক্ষে যোগ্য, অথচ তাদের অ্যাকাউন্টে কোনো রকম টাকাই ঢোকেনি। আবার এর মধ্যে এমন অনেকজন আশায় বসে রয়েছে, তাদের যেহেতু আন্ডার প্রসেস রয়েছে বা আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের ঢুকবে টাকা। এই মুহূর্তে রাজ্য সরকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে, কাল থেকে 3 ধরনের মেয়েদের আবেদন বাতিল করে দেবে। কাদের কাদের আবেদন বাতিল করতে চলেছে এটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, যারা প্রকৃতপক্ষে যোগ্য, সবকিছু ঠিকঠাক ডকুমেন্ট দিয়েছিল, জুন মাসে আবেদন করেছিল, এমন মহিলা যাদের এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস রয়েছে, এই সকল মহিলাদের ইতিমধ্যে ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। কাউকে বিএলও থেকে ফোন করে ডাকছে বা আইসিডিএস কর্মীরা ফোন করে ডাকছে, আবার কাউকে অঞ্চল বা বিডিও থেকে ফোন করে ডাকছে। তারা যাদেরকে ডাকছে তারা যদি সঠিক তথ্য ইনফরমেশন জমা দিতে পারে, তাহলে তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। যদি আপনি প্রকৃতপক্ষে যোগ্য হয়ে থাকেন, আপনার যদি এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে বা আপনার কাছে এখনো পর্যন্ত কোনো রকম ফোন আসেনি, অথচ আপনি অনলাইনে চেক করে দেখছেন আপনার ফাইলটা শুধু সাবমিটেড হয়ে রয়েছে বা আন্ডার ইনকোয়ারি রয়েছে বা আন্ডার প্রসেস রয়েছে, অথচ আপনি জুন মাসে আবেদন করেছিলেন, আপনার টাকা ঢোকেনি, তো এই সমস্ত ব্যক্তিদের যদি ফোন না এসে থাকে তাহলে আপনারা সরাসরি পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যোগাযোগ করবেন। আর যাদের ফোন এসেছে তারা অপেক্ষা করবেন, তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা বা তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী 30 আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশন চলতে থাকবে। অর্থাৎ যদি আপনার টোটাল প্রসেস কমপ্লিট হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনাকে অপেক্ষা করতে হবে, হতাশা বা অযথা চিন্তা করতে হবে না। যদি আপনার কাছে ফোন না আসে তাহলে ডকুমেন্ট নিয়ে যাবেন। অন্যদিকে আবার রয়েছে আগামী কাল থেকে 3 ধরন মেয়েদের আবেদন সম্পূর্ণরূপে বাতিল করছে। এরা আর কোন রকম পাবে না টাকা। প্রথমত, যাদের কাছে জিএসটি ফাইল রয়েছে বা যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে বা যাদের নামে 4 চাকা রয়েছে, তারা ভুল করে টাকা পেলেও এ মাস থেকে কিন্তু তারা আর টাকা পাবে না, বরং তাদের টাকা ফেরত দিতে হবে। এর সাথে আশা কর্মী, অঙ্গনারী এবং আইসিডিএস যারা কর্মী রয়েছে বা সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, যারা আবেদন করেছিল জুলাই মাস অথচ টাকা পেয়ে গিয়েছে, এই সকল ব্যক্তিদেরকে টাকা তো দেওয়া হবেই না, বরং এদের থেকে টাকা ফেরত পর্যন্ত নেওয়া হতে পারে। কারণ রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, যারা রাজ্যের গরিব মধ্যবিত্ত এই অন্নপূর্ণা ভান্ডার যে সমস্ত হোল্ডাররা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য, কেবলমাত্র তাদেরকেই দেওয়া হবে। অযথা মানুষকে দিয়ে অযথা কাউকে দেওয়া যাবে না। এটা লক্ষ্মীর ভান্ডারের মতো নয় যে সকলেই পেয়ে যাবে। এখানে কেবলমাত্র যারা যোগ্য তারাই পাবে। আর যারা আবেদন করেছিলেন ভুলভাল তথ্য দিয়ে, অথচ কারো পরিবারে 4 চাকা গাড়ি রয়েছে, কারো নামে অথবা জিএসটি ফাইল রয়েছে, ব্যবসা রয়েছে বা কেউ সরকারি চাকুরি করে, এমন ব্যক্তি যারা আবেদন করেছিলেন তাদের যদি ভুলবশত টাকা ঢুকে থাকে তাহলে তাদের তো আবেদন রিজেক্ট করাই হবে, বরং ফিল্ড ভেরিফিকেশন অর্থাৎ বাড়ি বাড়ি সার্ভে এলে তাদের ক্যান্সেল করে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।